আসসালামু আলাইকুম। জেট মেডিকেল স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে দেখতে যাচ্ছি অনার্স প্রথম বর্ষের অনার্স দ্বিতীয় বর্ষের ফোরট্রান প্রোগ্রামিং বইটির চ্যাপ্টার 2 এর আমাদের আজকের এটা হচ্ছে পার্ট 3। তো আমরা এই চ্যাপ্টারের আর একটা পার্ট দেখবো, দেখলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে আর কি। তো আমরা এর আগে আহ অনেকগুলা বেসিক শিখেছি। আমরা আজকে আরো কিছু বেসিক শিখবো। এই বেসিক গুলো আমাদের মূলত কাজে লাগবে আমরা যখন পরবর্তী চ্যাপ্টার গুলাতে যাব, প্রোগ্রাম করব, তখন আমাদের এই সবগুলা বেসিক কিন্তু কাজে লাগবে। এই জন্য আমরা এই চ্যাপ্টারটা একটু ধীরে ধীরে শেষ করতেছি, এবং এই চ্যাপ্টারের যত কিছু শিখতেছেন সবকিছুই কিন্তু আমাদের পরবর্তীতে কাজে লাগবে, ঠিক আছে? তো আমরা কি কি দেখছিলাম বলেন তো? আমরা হচ্ছে আহ, আমি যদি বইয়ে যাই, আমরা কিন্তু দেখছিলাম যে এর আগে ফোরট্রান কোথায় লিখতে হয়, এরপর হচ্ছে ফোরট্রানের যে 5টা ফিল্ড আছে এই ফিল্ড গুলা দেখছি। এরপর হচ্ছে ফোরট্রানে কি কি ইউজ করা হয় সেগুলা দেখছি। এরপর আমরা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখছি, সেটা কি ভেরিয়েবল, তাই না? আমরা এটা হচ্ছে গত ক্লাসে দেখছি ভেরিয়েবলটা, এবং ভেরিয়েবল কিভাবে ব্যবহার করতে হয় সেটাও কিন্তু আমি দেখাইছি, এবং ভেরিয়েবল কত প্রকার সেগুলো বলা হয়েছে, ঠিক আছে? এরপরে হচ্ছে আহ এই ভেরিয়েবল ধরার যে নিয়ম আছে, ঠিক আছে, ভেরিয়েবল বা চলক ধরার যে নিয়ম আছে এই নিয়মগুলা কি কি সেগুলা দেখানো হয়েছে। সাথে এই যে এখানে কিছু এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাইছিলাম, তো এগুলা হচ্ছে করে নিতে বলছিলাম, হয়তো বা আপনারা করছেন। তো আমরা আজকে দেখবো যে এই চ্যাপ্টারের আরো দুইটা টপিক দেখবো আজকে আমরা। একটা হচ্ছে ফোরট্রান অপারেটর, ঠিক আছে? আমাদের এগুলো হচ্ছে পরবর্তী চ্যাপ্টার গুলোতে কাজে লাগবে আর কি। তো ফোরট্রান অপারেটর, অপারেটর বলতে কি বোঝায়? বিভিন্ন ধরনের আমাদের যে গাণিতিক হিসাব নিকাশ গুলা হয় সেগুলোতে ব্যবহার করতে হয়। তো এই ফোরট্রান অপারেটরে আমাদের হচ্ছে 3 প্রকারের অপারেটর আছে। একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল অপারেটর, যেটাকে বলা হচ্ছে কি গাণিতিক অপারেটর। তো গাণিতিক অপারেটর কি বোঝেন? গাণিতিক অপারেটর বলতে কিন্তু বোঝানো হয় যে যোগ বিয়োগ প্লাস মাইনাস, ঠিক আছে? এরপর হচ্ছে ব্র্যাকেটের কাজ, এগুলা কি গাণিতিক অপারেটর। এরপরে আছে রিলেশন অপারেটরস। তো রিলেশন অপারেটরসটা কি? রিলেশন অপারেটরস গুলা কি কি এগুলো আপনারা জানেন। সেটা কি যে মানে কোনো কিছুর সাথে যদি আমরা হচ্ছে সম্পর্ক করি, সেটার জন্য আমরা যে সাংকেতিক প্রতীকগুলা ব্যবহার করি মূলত সেগুলা কি রিলেশন অপারেটরস। তো এগুলো আমরা হচ্ছে বিস্তারিত ব্যাখ্যা দেখবো এখনই। আর এরপর আরেকটা অপারেটর আছে, সেটা কি? সেটা হচ্ছে লজিক্যাল অপারেটর, মানে যৌক্তিক অপারেটর। তো এই 3টা অপারেটর আমরা দেখবো, সাথে এই 3টা অপারেটর কিভাবে কাজ করে সেটা আমরা সরাসরি একটা প্রোগ্রাম করে দেখবো। ওকে, তাহলে প্রথমে আসি গাণিতিক অপারেটর। তো এই গাণিতিক অপারেটর গুলো আপনাদের হচ্ছে একটু মুখস্থ রাখতে হবে এগুলা, ঠিক আছে? তো এখানে দেখেন অনেক কিছু আপনারা জানেন আর কি। তো অপারেটর যখন আমরা প্লাস ব্যবহার করব, সেটাকে আমরা হচ্ছে মুখে উচ্চারণ করব প্লাস, ঠিক আছে? মাইনাসটাকে আমরা মুখে মাইনাস উচ্চারণ করব। কিন্তু এই যে অ্যাস্টেরিস্ক, মানে গুণ চিহ্ন আমরা ব্যবহার করবো আর কি। গুণের পরিবর্তে এটাকে আমরা হচ্ছে ব্যবহার করব অ্যাস্টেরিস্ক। এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন মানে গুণের ক্ষেত্রে ব্যবহার হবে আর কি। এরপর হচ্ছে এই যে রাইট স্ল্যাশ, ঠিক আছে, এটা ডিভিশন ভাগের ক্ষেত্রে ব্যবহার হয়। এই যে এখানে দেখেন অপারেশন লেখা আছে, মানে কোথায় ব্যবহার হয় সেটা। এরপরে এরপরে দেখেন যে ইকুয়াল চিহ্ন আছে, এটাকে আমরা হচ্ছে ইকুয়াল টুই বলবো। এটা হচ্ছে অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে ব্যবহার হয়। তো অ্যাসাইনমেন্টটা কি? এটা আমি যদি একটু বলি যে এই ফোরটানে সাপোজ ধরেন যে আমি একটা হচ্ছে চলক নিলাম এ, ঠিক আছে? এ ইকুয়াল আমি 2 দিলাম। তো এটাকে আমি ইকুয়াল বলবো না, এটাকে কি বলবো? এটাকে আমি বলবো যে অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট মানে কি? অ্যাসাইনমেন্ট মানে হচ্ছে এই যে এটা হচ্ছে 2 কে ধারণ করে, ঠিক আছে? এর মান কি? 2, এটাকে ধারণ করে। এইটা আমরা বুঝবো এই ইকুয়াল চিহ্ন দ্বারা। এরপর হচ্ছে এই যে ফার্স্ট ব্র্যাকেট দেখতেছেন, এটাকে বলবো আমরা হচ্ছে প্যারেনথিসিস। নেম বলবো কি? যখন উচ্চারণ করব তখন বলবো প্যারেনথিসিস। আর এটা মূলত ব্যবহার হয় গ্রুপিং এর ক্ষেত্রে, আমরা একটু পরে একটা উদাহরণ দেখলে বুঝতে পারবো। আর আমাদের যদি কোনো ম্যাথ করতে গিয়ে যদি পাওয়ারের প্রয়োজন হয়, ঠিক আছে, আমরা তো পাওয়ার মূলত এইভাবে দিয়ে থাকি, তাই না? যেমন এ পাওয়ার এর উপর যদি আমরা হচ্ছে কিউব দেই কিংবা 3 দেই, আমরা যদি মোবাইলে কিংবা হচ্ছে ক্যালকুলেটর গুলাতে গুণ করি, সেক্ষেত্রে এরকম করে কি দেই? পাওয়ার দেই। পাওয়ার দিয়ে যদি আমরা হচ্ছে কি দেই?
কিউব দেই কিংবা 5 দেই তাহলে বুঝবো যে a এর উপর কি পাওয়ার 5। এটা ক্যালকুলেটর করার সময় আমাদের এরকম করে করতে হয়। কিন্তু আমরা যখন 4 টার্ন করব তখন যদি আমাদের পাওয়ারের প্রয়োজন হয় তখন আমরা কি করব, ডাবল স্টেরিক দেব। ঠিক আছে, ডাবল স্টেরিক বলতে কি আমরা লিখবো এক লাইনেই, সাপোজ ধরেন যে 2ab প্লাস আমি হচ্ছে b স্কয়ার লিখবো। তখন কি লিখবো, এই যে ডাবল স্টেরিক দিব, দিয়ে 2 দিব। এই ডাবল স্টেরিক যখন দিব, আমি ডাবল স্টেরিক যখন ব্যবহার করব তখন বুঝতে হবে কি যে এই 2 এর উপর পাওয়ার আছে কি, সরি b এর উপর পাওয়ার হচ্ছে 2। ঠিক আছে, তাহলে এই যে যখন ডাবল এই যে স্টার চিহ্ন আসবে, এটা হচ্ছে পাওয়ারের ক্ষেত্রে ব্যবহার হয়, এই যে এখানে লিখে দেওয়া আছে। ঠিক আছে, তো এখন আমরা একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পলটা দেখলে বুঝতে পারবো ভালোভাবে আরো। তো এখানে আমাদের এটা হচ্ছে পরীক্ষায় মাঝে মাঝে আসে। ঠিক আছে, পরীক্ষায় প্রতিবারে এসে থাকে আর কি। তো এখানে দেখেন একটা এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পল দিকে একটু লক্ষ্য করেন। আমাদের হচ্ছে প্রশ্নতে এরকম করে দিবে যে ওয়াই ইকুয়াল এটা, একটা কি সমীকরণ দেওয়া আছে তাই না। এখন এটাকে বলবে যে এটাকে কি ফোরটানে রূপান্তর করো। যদিও এটা নিয়ে আমাদের একটা চ্যাপ্টারই আছে, ফোরটান এক্সপ্রেশন, এটা হচ্ছে চ্যাপ্টার 4-এ পাবো আমরা। তো যখন বলবে কি এটাকে ফোরটানে রূপান্তর করো, তখন আমরা কি করব দেখেন, ফোরটানে কি এই ছোট হাতের বড় হাতের নিয়ে কোনো সমস্যা নাই, এ থেকে যে পর্যন্ত ব্যবহার করা যায়। এখন এই যে গাণিতিক যে অপারেটর গুলা আমরা দেখলাম, এই অপারেটর গুলা ব্যবহার করে আমরা এটাকে ফোরটানে কিভাবে লিখতে পারবো সেটা দেখি। এই তো ওয়াইটাকে ওয়াই লিখছি। ঠিক আছে, এটা আপনি ছোট হাতের বড় হাতের যেভাবে লেখেন কোনো সমস্যা নেই। এরপরে এই যে এ আছে, এ কে এ লিখবো। এরপর হচ্ছে কি প্লাস, প্লাস আছে। কিন্তু এখানে দেখেন, এখানে হচ্ছে ডিভিশন চিহ্ন না এটা, কিন্তু এরকম কি কোনো চিহ্ন আমরা এই যে এই অপারেটর গুলা যে পড়লাম এখানে, এরকম কি কোনো চিহ্ন আছে? নাই। তো এই ডিভিশনের পরিবর্তে আমরা কি লিখতে পারবো, এই যে রাইট স্ল্যাশ করতে পারবো। তাহলে প্রথমে কি আছে, প্রথমে বি সি, এবং এই বি সি পুরাটার সাথে কি আছে, ভাগ অবস্থায় আছে এ বি। তাহলে বি সিটাকে প্যারেনথিসিস মানে ব্র্যাকেটের মধ্যে নিতে হবে। এটা কি গ্রুপিং হয়ে গেল না, দুইটাকে একসাথে নিলাম। তাহলে এই যে দিয়ে কি আমাদের হচ্ছে রাইট স্ল্যাশটা দিতে হবে। তো এই রাইট স্ল্যাশটা দেওয়া হইলো কেন, এই ভাগের জন্য। এবার এই ভাগ চিহ্ন দেওয়ার পরে আমরা কি করব, এ বি। তো এ আর কি আছে, বি আছে। তো এটাকে আমরা যখন ফোরটানে লিখবো তখন অবশ্যই কি হবে, ফোরটানে যখন লিখবো তখন হবে কি যে এ এস্টেরিক বি লিখতে হবে। কারণ কি আমরা একটু আগেই দেখলাম যে যখন মাল্টিপ্লিকেশন করব বা গুণ করব তখন আমাদেরকে এ এস্টেরিক বি লিখতে হবে। ঠিক আছে, এ বি এটা আমরা স্বাভাবিকভাবে বুঝি যে এ এবং বি গুণ অবস্থায় আছে, কিন্তু এটা হচ্ছে কি প্রোগ্রাম কিন্তু বুঝবে না। তখন কি করতে হবে, এ এস্টেরিক কি করতে হবে, বি লিখতে হবে। এই জন্য দেখেন যে এ এস্টেরিক বি, এবং এটা অবশ্যই কি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে। ঠিক আছে, এরপর হচ্ছে কি প্লাস, এই প্লাসটা এখানে বসাবো। এখন এরপরে কি আছে, এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি দিতে হবে। এখন এই যে এ মাইনাস বির পাওয়ার কি আছে, 3 আছে। তাহলে এই পাওয়ার আমরা কিভাবে লিখি, ডাবল স্ট্রাইক দিয়ে, এজন্য কি ডাবল স্ট্রাইক। এরপর হচ্ছে কি আছে, স্ল্যাশ আছে, ভাগ, স্ল্যাশ দিতে হবে। এরপর বি সি, তো বির সাথে সি আবার কি আছে, গুণ অবস্থায় আছে। তাহলে বি স্টারিক সি, সাথে কি আছে প্লাস এ আছে এ, এবং এ পাওয়ারটা কি এরও উপর ছিল, এরও উপর ছিল, তার মানে একেও পাওয়ার করে দিতে হবে। এই জন্য কি এটাও পাওয়ার, এই যে প্লাস প্লাস, এরপর এ, এখানে এ আসছে, আর কি এই যে এর উপর পাওয়ার 5 আছে। তার মানে কি করতে হবে, ডাবল স্টারিক দিয়ে আমাকে 5 লিখে দিতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। ওকে, তাহলে এই মাল্টিপ্লিকেশনের সরি, আমরা যে এই যে গাণিতিক অপারেটর যেটা দেখলাম, তাহলে এটা আপনারা বুঝতে পারছেন। এরপরে আমরা আসি রিলেশন অপারেটরস। তো রিলেশন অপারেটরস আমরা অনেক সময় হচ্ছে বিভিন্ন ধরনের শর্ত পাবো, বা বিভিন্ন ধরনের শর্ত দেওয়া থাকে আমাদের প্রশ্নে, লেস দেন, গ্রেটার দেন, ইকুয়াল, এরকম অনেক ধরনের শর্ত আসে না। যদি বলা হয় যে 5 এর থেকে এক্স এর ভ্যালু কি হবে, যদি আমি বলি যে 10, ঠিক আছে, যদি এরকম হয় তাহলে তুমি এক্স এর মানটা প্রিন্ট করো, যদি এর থেকে কম বেশি হয় সেক্ষেত্রে এক্স এর মানটা প্রিন্ট করো না। এরকম যদি কোনো শর্ত আমাদেরকে দিতে হয়, এগুলো পরবর্তীতে শিখবো, সেক্ষেত্রে আমাদেরকে কি লিখতেছে, এই যে এই সম্পর্কগুলো কিন্তু লাগতেছে। তো এগুলাকে বলা হচ্ছে কি রিলেশন অপারেটরস। তো এখানেও আবার অনেকগুলা প্রতীক আছে, অনেকগুলা স্যাম্পল আছে, সবগুলাই আমাদেরকে আবার হচ্ছে জানতে হবে। ঠিক আছে, তো এখানে দেখেন আমরা স্বাভাবিকভাবে অঙ্ক করার ক্ষেত্রে যেভাবে ব্যবহার করে থাকি, কিভাবে ব্যবহার করি,
যে এই যে আমরা কোনো ম্যাথ যদি আমরা হচ্ছে লিখি, সম্পর্ক লিখি, কোনো ম্যাথ একটু আগেই বললাম, সাপোজ ধরেন যে এ, ঠিক আছে, লেস দেন ইকুয়াল টু, লেস দেন ইকুয়াল, আমি দিলাম হচ্ছে সাপোজ যে কোনো একটা মান দিলাম, ঠিক আছে। এখানে আচ্ছা আমি এখানে আমি যে কোনো একটা মান লিখলাম, ঠিক আছে। এখানে মূলত মানটা হবে যে 5, এখানে আমি যদি 10 দিই, ঠিক আছে। তো এরকম আমরা কি স্বাভাবিকভাবে খাতায় কিন্তু লিখতে পারি, কিন্তু যখন আমরা প্রোগ্রাম করব তখন এই কথা, এগুলা হচ্ছে এই চিহ্ন আকারে কিন্তু লেখা যাবে না। তখন এগুলার পরিবর্তে যা লিখতে হবে, মানে এগুলার পরিবর্তে যে সংকেতটা ব্যবহার করলে কম্পিউটার বুঝবে, যেটা লেস দেন ইকুয়াল কিংবা গ্রেটার দেন ইকুয়াল কিংবা শুধু ইকুয়াল, ঠিক আছে, সেই ভাষাগুলাকে বলা হচ্ছে রিলেশন অপারেটরস, এই যে এখানে আছে। তো আমরা হচ্ছে ফোরট্রান 77 নিয়েই মূলত হচ্ছে কথাবার্তা বলি, এবং ফোরট্রান 77 ভার্সনটা নিয়েই বইগুলাও রচিত আর কি। তবে যখন হচ্ছে 90 কিংবা 95 ভার্সন ইউজ করব, তখন এগুলো হচ্ছে সরাসরি লেখা দেওয়া যায় আর কি, ঠিক আছে। তো এখানে দেখেন ফোরট্রান 77 ভার্সনটাই শিখতে হবে, এটাই মূলত হচ্ছে বইগুলাতে এভাবে করা আছে সবকিছু। তো এখানে দেখেন যে গেটার দেন, এই যে গ্রেটার দেন চিহ্ন, ঠিক আছে, এটার পরিবর্তে আমরা লিখতে পারবো এই যে সামনে একটা ডট হবে, পিছনে একটা ডট হবে, এখানে হবে কি জিটি, জিটি তে হচ্ছে কি গ্রেটার, টিতে দেন, ঠিক আছে, এই জন্য জিটি ব্যবহার করা হয়। লেস দেনের ক্ষেত্রেও একও, কি ব্যবহার করতে হবে, এখানে একটা ডট, এখানে একটা ডট, সাথে কি এলটি, মানে কি লেস দেন। এবার হচ্ছে ইকুয়াল, ইকুয়ালের জন্য একই, এখানে সামনে একটা ডট, এখানে একটা ডট, এরপরে লিখতে হবে কি ই কিউ, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ইকুয়াল টু। এরপর হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল টু, মানে কি এই যে এই চিহ্নটা, তাহলে গ্রেটার দেন অর ইকুয়াল টু মানে কি এই যে আমরা আমরা শুধু লিখবো যে এখানে একটা ডট দেবো, এখানে একটা ডট দেবো, দিয়ে এখানে লিখবো জিই, জিই তে বুঝবো যে গ্রেটার দেন ইকুয়াল। এগুলো হচ্ছে খুব ভালোভাবে একটু মাথায় নিতে হবে, কারণ এগুলাই হচ্ছে আমরা কি পরবর্তীতে যতগুলো চ্যাপ্টার করব সব চ্যাপ্টারে দেখবেন যে এইগুলা গুলাই কিন্তু লিখতে হচ্ছে, ঠিক আছে। প্রতিটা চ্যাপ্টারের প্রতিটা প্রশ্নেই এগুলা পাবেন আপনারা, এই জন্য এগুলো একটু আজকেই মুখস্থ করে নেবেন, খুব সহজ কিন্তু, একটা বুঝতে পারলে সবগুলোই বুঝতে পারবেন। এবার হচ্ছে লেস দেন ইকুয়ালের ক্ষেত্রে কি ব্যবহার করবো তাহলে, এল ই। তো আমরা যদি কোনো প্রোগ্রামে এল ই দেখি, তাহলে আমাদেরকে এটা মাথায় অটোমেটিকলি আসতে হবে, এটা যে কি যে লেস দেন ইকুয়াল বুঝাচ্ছে। এরপর আমাদের তো অনেক সময় এরকম সম্পর্ক করতে হয় গাণিতিক সমস্যা, ঠিক আছে, সেক্ষেত্রে কি হবে, এটাকে বলা হয় নট ইকুয়াল টু। এটাকে আমরা যখন ফোরট্রানে ব্যবহার করব তখন আমরা লিখবো, দুই পাশে দুইটা ডট দেবো, মাঝখানে কি লিখবো, এন ই, এন ই থেকে নট ইকুয়াল টু, এল ই থেকে লেস দেন ইকুয়াল, জি ই থেকে গ্রেটার দেন ইকুয়াল, ই কিউ থেকে ইকুয়াল, এরপর হচ্ছে কি এল টি থেকে লেস দেন, আর জিটি থেকে গ্রেটার দেন। এগুলা আপনারা আজকেই মুখস্থ করে নিবেন, ঠিক আছে। যেমন এখানে একটা সম্পর্ক দেখাইছে দেখেন, যে এ গ্রেটার দেন বি, তাহলে এটাকে আমরা হচ্ছে খাতাতে লিখতে পারি, কিন্তু কম্পিউটারকে আমরা যখন বুঝাবো তখন প্রোগ্রামের মাধ্যমে আমাদেরকে বুঝাইতে হবে ফোরট্রানের ভাষায়, যদি আমরা বুঝাইতে চাই সেক্ষেত্রে আমাকে লিখতে হবে কি, প্রথমে এ লিখতে হবে, আর এই গ্রেটার দেন চিহ্নের জন্য আমরা কি লিখবো একটু আগে শিখলাম, যে সামনে একটা ডট, পিছনে একটা ডট, মাঝখানে কি থাকবে জিটি। এই যে এখানে একটা ডট আছে, এখানে একটা ডট, মাঝখানে কি আছে জিটি, এরপরে কি বি, ঠিক আছে। এরপর হচ্ছে এ নট ইকুয়াল বি, তাহলে এটার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, প্রথমে এটা এ ঠিক থাকবে, আর নট ইকুয়ালের জন্য আমরা কি ব্যবহার করতে পারি, এন ই। তাহলে এই যে এই যে সামনে একটা ডট, পিছনে একটা ডট, সাথে কি এন ই, এরপর আছে কি এই যে বিটা আছে বি, ঠিক আছে। তাহলে এরকম যদি আরো উদাহরণ আমরা দিতে চাই, তাহলে আরো উদাহরণ কিন্তু দিতে পারবো। তাহলে আশা করি আপনারা এটাও বুঝতে পারছেন যে আমাদের হচ্ছে রিলেশন অপারেটরসটা কখন ব্যবহার হবে, কিংবা এই রিলেশন অপারেটরস এর যে প্রতীকগুলা আছে এগুলাকে হচ্ছে আমরা ফোরট্রান প্রোগ্রামে কিভাবে লিখতে পারবো, এটা আপনারা বুঝতে পারছেন। এরপরে আসেন লজিক্যাল অপারেটর, ঠিক আছে। তো কখনো যদি আমাদের এরকম সম্পর্ক করতে হয় লজিক্যাল অপারেটর, এই যে এখানে দেখেন দেওয়া আছে লজিক্যাল এন্ড, আমরা হচ্ছে যখন আইসিডি পড়ছেন, আইসিডি তে কিন্তু এগুলা আছে। তো এখানে দেখেন যে এই যে এটা মূলত কি যোজন চিহ্ন, কনজাংশন। তো এইরকম চিহ্নের যদি আমাদের প্রয়োজন হয় ফোরট্রানে কোনো প্রোগ্রাম করার জন্য, সেটার ক্ষেত্রে আমরা লিখতে পারবো এন্ড,
যদি আমাদেরকে এটা লিখতে হয়, ঠিক আছে, আমরা হচ্ছে এটা ফান্ডামেন্টালও পড়ছি আর কি, চ্যাপ্টার 1-এ যুক্তির প্রাথমিক তত্ত্বতে এই সিম্বল গুলো আপনারা দেখছেন। এটার পরিবর্তে আমরা লিখতে পারবো সামনে একটা ডট পিছনে একটা ডট অর, ঠিক আছে। এরপর হচ্ছে এটাকে আমরা যে ফোরটানে, এই সরি ফোরটানে না, ফার্স্ট ইয়ারে ফান্ডামেন্টাল চ্যাপ্টার 1-এ দেখছেন না, এটাকে বলা হয় নেগেশন চিহ্ন, যুক্তির প্রাথমিক তত্ত্ব যে চ্যাপ্টারটা ছিল ওখানে। তো এটাকে লজিক্যাল নট অথবা নেগেশন বলা হয়, এটাকে প্রকাশ করব আমরা ফোরটানে হচ্ছে নট দিয়ে। এবার হচ্ছে এই যে লজিক্যাল ইকুইভ্যালেন্ট, এটাকে আমরা ই কিউ ভি লিখবো। আর নট লজিক্যাল নট ইকুইভ্যালেন্টটাকে এন ই কিউ ভি লিখবো, ঠিক আছে। এগুলা যদি আমাদের কখনো আহ কাজে আসে তখন আমরা ফোরটান প্রোগ্রাম করার সময় এগুলা লিখবো। আমাদের কিন্তু প্রশ্নে এগুলা দেওয়া থাকবে, ঠিক আছে, কিন্তু আমাদেরকে যখন প্রোগ্রাম করতে হবে তখন কিন্তু আমাদেরকে এই চিহ্নগুলো সরাসরি লেখা যাবে না। এই চিহ্নগুলোর পরিবর্তে যে কোডগুলো লিখতে হয় সেগুলা কিন্তু আমাদেরকে ইউজ করতে হবে। যে কারণে আজকেই আপনারা এটা মুখস্থ করে নেবেন, কারণ আমরা পরবর্তী চ্যাপ্টার গুলা কিন্তু খুব দ্রুত শেষ করতে পারবো এগুলো আপনারা। এই জন্য আমরা এই শুধু চ্যাপ্টার 2 এর উপরই এতগুলা ক্লাস নিচ্ছি ধীরে ধীরে, যাতে করে আপনাদের মাথায় সবকিছু গেঁথে যায়। পরবর্তীতে দেখা যাবে একটা করে চ্যাপ্টার আমরা একটা ক্লাসে শেষ করে দেবো, কিংবা একটা ক্লাসের স্থায়ী হবে 1.5 ঘন্টা। 1.5 ঘন্টায় দেখা যাবে যে আমরা একটা চ্যাপ্টার মোটামুটি শেষের দিকে নিয়ে যেতে পারবো, ঠিক আছে। এই জন্য বেসিক বিষয়গুলো আপনারা এখন থেকে মাথায় নেন। ওকে, এরপরে এখন আমরা আহ, এই যে আরো কিছু বিষয় জানতে হবে আমাদেরকে। তার আগে আমরা একটা হচ্ছে প্রোগ্রাম করে দেখি। আমাদের হচ্ছে ফোরটার্ন প্রোগ্রামিং যে সফটওয়্যারটা আছে, এখানে একটা যদি প্রোগ্রাম করি তাহলে আমরা একটা বিষয় ক্লিয়ার হব। যে সাপোজ আমি, ধরেন যে, ঠিক আছে, এখানে কি লেখা আছে এত কিছু আপনাদের বোঝার দরকার নাই, তবে আপনারা এতটুকু অন্তত জানেন যে এখানে দেখেন আমি হচ্ছে কমেন্ট সি ব্যবহার করছি, তাই না এখানে। তো এই সি মানে কি? সি মানে কমেন্ট করে রাখা। আর এই কমেন্ট করে রাখা যে স্টেটমেন্ট আছে, এই স্টেটমেন্ট গুলা কি হয় না, প্রিন্ট হয় না, তাই না। এগুলা কিন্তু আমরা হচ্ছে আগের ক্লাসগুলোতে বলছি, দেখাইছি। তো আগের ক্লাসগুলো যারা করেন নাই অবশ্যই আগের ক্লাসগুলো করতে হবে। তো আমি এগুলা কি করে রাখছি, কমেন্ট দিয়ে রাখছি, এগুলো আপনাদেরকে এখন দেখতে হবে না। আমি এখন নিচে যেটা করে রাখছি এটা একটু আপনারা দেখেন। এখন দেখেন আমাদের একটা প্রোগ্রাম আমরা করতেছি এখানে। এখানে আমি লিখে রাখছি যে আমরা একটা হচ্ছে কি নিছি, ভেরিয়েবল নিছি, তাই না। তো ভেরিয়েবল নিতে হয় কিভাবে, এভাবে। তো এই ভেরিয়েবলের জন্য অবশ্যই আমাদের হচ্ছে এই ভেরিয়েবলের হচ্ছে টাইপ ঘোষণা করতে হবে। তো টাইপটা আমরা ঘোষণা করে দেই। তো টাইপ কয় ধরনের হয়? 2 ধরনের। টাইপ হচ্ছে মূলত কয়েক ধরনের হয়, তার মধ্যে আমরা দেখছি কি রিয়েল এবং ইন্টিজার নিয়ে আমরা হচ্ছে কাজ করতেছিলাম। তো আমরা হচ্ছে এই যে পাই, এটা কি একটা ভেরিয়েবল, তাই না। এখানকার এই পাইটা এটা একটা ভেরিয়েবল, যেটাও কি একটা ভেরিয়েবল, আমরা আগের ক্লাসগুলোতে কিন্তু বুঝাইছি এগুলা। তো আমরা এটাকে একটা, পাইকে একটা ভেরিয়েবল ঘোষণা করি। যেমন আমরা বলি যে রিয়েল, আর ই এল, রিয়েল, এরপর কি ডাবল কোলন দিতে হয়, দিয়ে আমি এখানে লিখতেছি কি পাই। তাহলে পাই একটা কি ভেরিয়েবল, এবং এর টাইপটা হচ্ছে কি রিয়েল। এই যে এই পাইটা হচ্ছে একটা কি ভেরিয়েবল যার টাইপ হচ্ছে কি রিয়েল। ওকে, এরপরে আমরা জেড আর একটা ভেরিয়েবল নিছি। এটাকে আমরা যদি বলি যে সাপোজ ধরতেছি যে কি ইন্টিজার, ইন্টিজার জেড, ঠিক আছে। তাহলে ইন্টিজার জেড আমরা লিখলাম। তো ইন্টিজারটা কি এবং রিয়েলটা কি আমরা কিন্তু বুঝাইছিলাম যে ইন্টিজারটা হচ্ছে পূর্ণ সংখ্যা, ঠিক আছে। আর হচ্ছে রিয়েলটা কি হবে, মানে ভগ্নাংশ আকারে থাকবে আর কি, পয়েন্ট আকারে থাকবে। তো এই প্রোগ্রামটা করতে গিয়ে আমরা যদি হচ্ছে এটাকে হচ্ছে আমরা প্রিন্ট করি, তো যে জিনিসটা বুঝাইতে যাচ্ছি সেটা এটা প্রিন্ট করার পরে বুঝতে পারবেন আর কি। সাপোজ ধরেন যে আমি এখানে প্রিন্ট করলাম, প্রিন্ট করে দেখেন এখানে 2টা মান আসছে, একটা হচ্ছে 50 আর একটা কি 50। তো এই 50 মানটা কই থেকে আসছে, এই যে এখান থেকে দেখেন যে প্রিন্ট, এই যে পাই, পাইকে আমি গুণ করছি কি দ্বারা, জেড দ্বারা, সাথে এটা হচ্ছে কি ডাবল স্টারিং দিয়ে 2 দেওয়া আছে। তো এখন দেখেন এখানে যে বিষয়টা কাজে লাগবে, আমরা একটু পরে বইয়ে দেখবো। যে বিষয়টা দেখানোর জন্য আমি এখানে নিয়ে আসছি সেটা হচ্ছে এই জায়গাটা একটু ভালোভাবে লক্ষ্য করেন, ঠিক আছে। এই জায়গাটা একটু ভালোভাবে লক্ষ্য করেন। এখানে দেখেন পায়ের মান কি
2 এবং z এর মান কি 5, ঠিক আছে। তো পায়ের মান এখানে দেওয়া আছে 2 গুণন z এর মান কত 5, তাই না? তো 2 গুণন 5 সাথে কি আছে স্টারিক, মানে এটার উপর পাওয়ার কি আছে 2 আছে। তাহলে আমরা যদি এটাকে স্বাভাবিকভাবে ক্যালকুলেশন করি তাহলে কি হয় বলেন তো? আমরা যদি যে 5 দুগুণে 10, 5 দুগুণে কত 10, তাই না? তাহলে এখানে আমরা লিখতেছি 10 এর উপর পাওয়ার, তার মানে হওয়ার কথা কি 100, তাই না? কিন্তু আমাদের হচ্ছে কি রেজাল্ট আসছে আমাদের হচ্ছে 50, আমি যে আউটপুট দেখাইলাম ওখানে রেজাল্ট আসছে কি 50। তো এটা কিভাবে হয়েছে? এটা হয়েছে দেখেন, এই যে প্রথমে পায়ের মান কি আছে 2 আছে, 2 এর সাথে গুণ আছে কি জেড এর মান কত 5, এই 5 এর সাথে কিন্তু এস্টারিক আছে, ঠিক আছে। তাহলে 5 এর সাথে এস্টারিক কি আছে 2 আছে, তার মানে যে 5 5 কি হয়েছে 25 হয়েছে, 25 এর সাথে গুণ হয়েছে কি 2। তো এইটা কেন হয়েছে, ফোরটন কিভাবে কাজ করে? তো আমরা যদি এখানে আরো একটা বিষয় দেখি, আমরা আরেকটা প্রোগ্রাম করি। তো এটা যে কারণে দেখাইতে নিয়ে আসছি সেটা আমরা বইয়ে দেখবো, তবে এখানে আমি একটু শুধু দেখাই দিচ্ছি আর কি এটাকে কিভাবে কাজ করতে হয়, কিভাবে কাজ করে। যদি আমি এবার বলি যে তুমি প্রিন্ট করো, প্রিন্ট স্টারিক কমা, কি প্রিন্ট করবা তুমি, যে পাই প্লাস পায়ের প্লাস জেড, ঠিক আছে। সাথে যদি আমি হচ্ছে একে ডাবল, সরি, এখানে আমি হচ্ছে ডাবল স্টারে 2 দিলাম, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমি আবার সেভ করি, এটার রেজাল্টটা কি আসে দেখেন। তাহলে পায়ের মান কত দেখেন এখানে, পায়ের মান কিন্তু 2 গুণন কি আছে, গুণন না, যোগ। আচ্ছা এটাকে আমরা ডাবল স্ট্রাইক দেবো না, আমরা এটাকে ডাবল স্ট্রাইক তো দিয়ে দেখলাম একটা, আমরা এটাকে শুধু গুণ করব, ঠিক আছে, শুধুমাত্র গুণ করব। তো গুণ করে আমাদের রেজাল্টটা দেখেন, যে পায়ের মান হচ্ছে 2 আর জেটার মান কত 5, তাহলে যোগ 5, এরপর হচ্ছে গুণন কি 2। তাহলে এটার রেজাল্টটা কি রকম হবে? আমরা যদি কল্পনা করি যে এটার রেজাল্ট যদি এরকম ধরি, যে 5 আর 2 কি 7 গুণন 2, তাহলে কত হয় 14 হয়। তো ফোরট্রান এটাকে কিভাবে করে, ঠিক আছে। তো গুণের যে স্বাভাবিক নিয়মগুলা, যে আগে হচ্ছে কি বন্ধনীর কাজ করতে হয়, গুণের কাজ করতে হয়, এভাবে ধীরে ধীরে আমরা একটা ক্রম শিখছিলাম না? তো ওই ক্রম আছে কি এই ফোরট্রানের ক্ষেত্রেও এরকম ক্রম আছে, যে গাণিতিক অপারেটর গুলা যখন আমরা করব তখন কোনটার কাজগুলা আগে হবে, ঠিক আছে, সেগুলারও কি আছে ক্রম আছে। তো এখানে দেখেন আমি যদি এটাকে প্রিন্ট করে দেই, তাহলে এখানে আসছে কি রেজাল্ট আসছে 12। তাহলে 12 আসলে এ কিভাবে কাজ করছে, প্রথমে প্রথমে কাজ করছে কি পায়ের মান তাহলে 2, আচ্ছা, যোগ 5 গুণন কি 2। তাহলে বুঝতে পারলাম যে এটা হচ্ছে আগে গুণ হয়েছে, তার মানে ফোরট্রানে আগে গুণের কাজ হয়, সাথে গুণ হওয়ার পরে যে মানটা আসছে কত 10, 10 এর সাথে এই 2 যোগ কত আসছে 12, ঠিক আছে। তাহলে আমরা এখন দেখব যে এই ফোরট্রানে যখন আমরা হচ্ছে প্রোগ্রাম করব, তখন আমাদের হচ্ছে কোনগুলা আগে যোগের কাজ আগে হবে নাকি গুণের কাজ হবে আগে, নাকি হচ্ছে আমাদের হচ্ছে ব্র্যাকেটের কাজ আগে হবে। তো সেগুলো আমরা একটু দেখবো, দেখে আর একবার আমরা এখানে আসবো। আচ্ছা ওইটা দেখার আগে আমি আর একটা বিষয় দেখাই, সেটা হচ্ছে আমরা হচ্ছে ভেরিয়েবল যখন হচ্ছে ডিক্লেয়ার করি, ঠিক আছে, কখন, যে ভেরিয়েবল যখন আমরা নেই, যে একটা মানের জন্য আমরা হচ্ছে একটা নির্দিষ্ট একটা হচ্ছে কি ভেরিয়েবল যখন নেই আমরা, যেমন এখানে নিছি কি পাই ইকুয়াল হচ্ছে 2 মান নিছি এবং জেড ইকুয়াল 5 নিছি। নেওয়ার কারণে আমাদেরকে এই যে এখানে এগুলাতে হচ্ছে 2.0 কিন্তু লিখতে হচ্ছে না, ঠিক আছে, কিংবা 5 লিখতে হচ্ছে না, সরাসরি আমরা এই ভেরিয়েবলটাই লিখতে পারতেছি। তো এরকম ধরেন যে সাপোজ অনেক বড় একটা প্রোগ্রাম করতেছেন, আপনি করতে গিয়ে এরকম হয় না, যে আপনি পায়ের জায়গায় আপনি হচ্ছে পাই লিখছেন, মানে পায়ের জায়গায় আপনি হচ্ছে ডবল আই দিছেন, কিংবা আপনি হচ্ছে ই দিছেন, ঠিক আছে। সেক্ষেত্রে আপনার হচ্ছে রেজাল্টটা কি আসবে দেখেন, এটাকে যদি আমরা বিল্ড করি, তাহলে এখানে আমি কি দিছি PEI দিছি। দেওয়ার পরে আমরা কিন্তু কিন্তু এই যে PEI এর কোনো কোনো ভ্যালু আমরা এখানে ডিক্লেয়ার করি নাই, এটাকে কোনো ভেরিয়েবল হিসেবেও নেই নাই, ঠিক আছে। এই ক্ষেত্রে যদি আমরা প্রিন্ট করি, তখন দেখেন মানটা কি আসছে, ও কিন্তু মান একটা বের করে দিছে,
কি মান দিছে 0, ঠিক আছে। কিন্তু আমরা চাচ্ছি না এটা, যে আমরা যদি কখনো প্রোগ্রামে যদি ভুল করি তাহলে ফোরটান আমাদেরকে সেটা বলুক যে এই জায়গাটা ভুল হয়েছে, ঠিক আছে। তো এরকমটা হইলে ভালো হয় না, অনেক সময় তো ভুল হইতেই পারে। সেক্ষেত্রে আমরা একটা কোড ইউজ করব, সেটা বলা হচ্ছে কি, এই যে এখানে দেখেন আমি এখানে লিখে রাখছি ইমপ্লিসিট নান। এই ইমপ্লিসিট নান কথাটা যখন আমরা ব্যবহার করব তখন এই ভুলটা ফোরটান আমাদেরকে দেখাই দিবে, ঠিক আছে। এবং আহ দেখেন আমরা যদি এই যে এটাকে কিন্তু আমি কমেন্ট দিয়ে রাখছিলাম, কি দিয়ে রাখছিলাম, কমেন্ট দিয়ে রাখছিলাম, কিন্তু এখন আমি এটাকে ডিক্লেয়ার করতেছি। তো এটাকে যখন আমি ডিক্লেয়ার করে দিব, এটাকে সেভ করে আমি যদি এবার বিল্ড করি, এই যে দেখেন সেভ করা মাত্রই আমার এখানে কিন্তু এবার হচ্ছে লাল দাগ আসছে। এতক্ষণ কিন্তু ছিল না, আমি ওটাকে যখন কমেন্টের মধ্যে রাখছিলাম, কমেন্টের ভিতর রাখলে তো ও কাজ করতো না, তাই না। কিন্তু এবার কমেন্ট থেকে যখন আমি প্রোগ্রামে নিয়ে আসছি ওকে, এখন এ কি কাজ করার উপযোগী হয়েছে। এখন এই কোডটার কারণে এখানে বলা হচ্ছে কি, যে এই যে লাল চিহ্ন আসছে, ঠিক আছে, এখানে একটা দেখেন যে লাল ডট 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 চিহ্ন আসছে, তার মানে বোঝা যাচ্ছে যে এই জায়গাটাতে ভুল আছে। কি ভুল আছে, এই যে এই জায়গাটা কি হয়েছে, ভুল হয়েছে। তো এরকম যখন লাল চিহ্ন আসবে তখন কিন্তু আমাদের মাথায় এটা অটোমেটিকলি আসবে যে অবশ্যই আমার কোথাও কি হয়েছে, ভুল হয়েছে, ঠিক আছে। তো এই ভুল এড়ানোর জন্য আমরা কি করব, এই ইমপ্লিসিট নান কথাটা ইউজ করব, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা হচ্ছে একটু বইয়ে যাই। বইয়ে গেলে এই যে ফোরটানের যে ক্রোম, ঠিক আছে, এই ক্রোমটা কিন্তু এখানে দেওয়া আছে। তো এই ক্রোমের এই যে এখানকার এই কথাবার্তাগুলা আপনাদেরকে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। অনেক সময় পরীক্ষাও কিন্তু চলে আসে যে অপারেটর হচ্ছে ক্রোম নীতি ব্যাখ্যা করো কিংবা অপারেটর ক্রোম নীতিগুলা লেখো। সেক্ষেত্রে এই 5-6টা যে ক্রোম নীতি আছে, এই নীতিগুলো আপনাকে লিখতে হবে। প্রথম কি, যে প্রথমে সকল ফাংশন কার্যকরী হবে। এরপর দ্বিতীয় কি, দ্বিতীয় হচ্ছে বন্ধনীর কাজ। এরপর হচ্ছে সর্বভিতরের বন্ধনীর কাজ প্রথমে পর্যায়ক্রমে বাইরের দিকে, ঠিক আছে। মানে যতগুলা বন্ধনী থাকবে, এই বন্ধনীর মধ্যে সর্বভিতরে যে বন্ধনীটা থাকবে ওইটা কাজ করবে, এরপর একটা কাজ করবে, এইভাবে কি দ্বিতীয় ধাপে আসবে বন্ধনের কাজে। প্রথমে আসবে কি ফাংশনের কাজে, দ্বিতীয় হচ্ছে কি বন্ধনের কাজে। এরপর হচ্ছে তৃতীয় কি, সকল সূচকের কাজ ডান দিক থেকে শুরু করে বাম দিকে কার্যকরী হবে। এরপর 4 নম্বর হচ্ছে সকল ঋণাত্মকের কাজ বাম দিক থেকে শুরু করে ডান দিকে শুরু হবে, ডান দিকে যাবে। এরপর হচ্ছে সকল গুণ এবং ভাগের কাজ, এটা হচ্ছে এটাও কি বাম থেকে ডানের দিকে যাবে। এরপর হচ্ছে কি, যে যোগ বিয়োগের কাজ বাম থেকে, মানে সবার শেষে আসে কি হবে, যোগ এবং বিয়োগের কাজ হবে। আশা করি এটা বুঝতে পারছেন। এখন এখানে এই যে ক্রম নীতির যেগুলা দেওয়া আছে, ঠিক আছে, এগুলা কিন্তু আপনাদেরকে একটু মাথায় নিতে হবে। এগুলা মুখস্থ যদি না রাখতে পারেন তাহলে কিন্তু হবে না। দেখে এখানে দেখেন আমাদের এখানে যে ক্রম নীতিগুলা দেওয়া আছে, এই ক্রম নীতিগুলো আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে। যে আপনারা যখন প্রোগ্রাম করবেন, প্রোগ্রাম করার সময় এগুলা যদি মাথায় না থাকে তাহলে কিন্তু আপনার হচ্ছে রেজাল্টটা ভুল আসবে, ঠিক আছে। এবং পরীক্ষার খাতায় যদি লিখতে না পারেন সেক্ষেত্রে কিন্তু ভুল হবে। তো প্রথম প্রায়োরিটি কি, যেগুলা বললাম, যে ফাংশনের কাজ, এরপর হচ্ছে কি বন্ধনীর কাজ, ঠিক আছে, বন্ধনীর ভিতরে অনেকগুলা বন্ধনী থাকতে পারে, সে বন্ধনীর কাজ। এরপর হচ্ছে কি সূচকের কাজ, মানে কি পাওয়ার, ঠিক আছে। সূচক মানে কি, এখানে সূচক বলতে পাওয়ারের কাজ বোঝাচ্ছে। তো প্রথমে ফাংশনের কাজ, এরপর হচ্ছে কি বন্ধনের কাজ, এরপর হচ্ছে কি পাওয়ারের কাজ, এরপরে হচ্ছে কি মানে বিয়োগের কাজ, ঠিক আছে। এরপর হচ্ছে গুণের কাজ, এরপর হচ্ছে ভাগের কাজ, এরপরে যোগের কাজ। আচ্ছা বিয়োগ না, এটা ঋণাত্মককরণ নেগেশন, মানে নেগেশন যে চিহ্ন ছিল ওই চিহ্নটার কাজ আর কি। এরপর হচ্ছে বিয়োগের কাজ। এরপর এই যে আমাদের হচ্ছে আমরা একটু আগে যে লজিক্যাল অপারেটর গুলা দেখছিলাম, সেগুলার কাজ যদি থাকে এগুলার কাজ আর কি হবে। এরপর হচ্ছে আমাদের এই যে নট এন্ড অর, মানে এগুলার কাজ হবে পরে, ঠিক আছে। তো আমি এই যে একটু আগে যে প্রোগ্রাম দেখাইলাম, ওই প্রোগ্রামে আমার এখন হচ্ছে লিখছি, সাপোজ এখানে দেখেন যে আমি চাচ্ছি যে মানটা কি হবে, মানটা হবে এরকম যে এই যে পায়ের সাথে জেডটা আগে কি হবে, যোগ হবে, তারপরে এটার সাথে 2টা গুণ হবে। তো আমরা একটু আগেই দেখলাম যে এই যে গুণের আগেও কাজ হয় কি ব্রাকেটের, ঠিক আছে। তাহলে আমরা এটাকে সহজভাবে যদি ব্রাকেট দিয়ে দেই, আমরা কি দিলাম, বন্ধনী দিয়ে দিলাম। তাহলে প্রথমে কিসের কাজ হবে, বন্ধনীর ভিতর যেটা আছে সেটার কাজ হবে। তার মানে পায়ের যে মান ওইটার সাথে যেটার মানটা যোগ হবে, তারপরে কি হবে, গুণের কাজ হবে।
তো আমরা এটাকে যদি একটু প্রিন্ট করে দেখি তাহলে বুঝতে পারবেন আরো ভালো। আচ্ছা, তাহলে আমাদের রেজাল্টে আবার কত হওয়ার কথা? যে 5 আর 2 যোগ করলে 7, 7 দুগুণে কত? 14 হওয়ার কথা, তাই না? আমরা দেখি তো রেজাল্টটা কি হয়। দেখেন এই যে এখানে কি 14 আসছে, ঠিক আছে, 14। তাহলে বুঝতে পারলেন যে ক্রম নীতি অনুযায়ী কি আমাদেরকে প্রোগ্রামগুলা করতে হবে, ঠিক আছে। তাহলে ক্রম নীতিগুলা যদি আপনারা মাথায় রাখতে পারেন তাহলে কিন্তু প্রোগ্রামগুলা খুব সহজে হয়ে যাবে। তো আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করব। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে এই চ্যাপ্টারটা শেষ করে চ্যাপ্টার 3-এর কিছু অংশ দেখার চেষ্টা করব আর কি। আর এরপর থেকে চ্যাপ্টার 4 হচ্ছে খুবই ছোট, এটা একদিন ক্লাসে শেষ হবে। মানে এই যে 3 এবং 4 চ্যাপ্টারটা আমরা শেষ করতে পারলে বাকি চ্যাপ্টার গুলো দেখা যাবে যে একদিনে একটা করে চ্যাপ্টার শেষ হয়ে যাবে আর কি, কারণ আমরা বেসিক বিষয়গুলো শিখে যাব। আর ওইদিকে যে ম্যাথ গুলা আছে ওই ম্যাথ গুলা আহ, আমি কিছু নিয়ম দেখাই দিলে বাকিগুলো আপনারা নিজেরাই করতে পারবেন, ঠিক আছে। আর অবশ্যই কাজ থাকবে, কাজগুলো আপনারা করবেন, না পারলে আমাকে বলবেন, আমি আবার বুঝাই দিব, করে দিব। কিন্তু মানে আমি সবকিছু করে দিব, আপনারা হচ্ছে কিছুই করবেন না, সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যায় পড়ে যাবেন। কারণ হচ্ছে এই ফোরটান এমন একটা সাবজেক্ট, দেখবেন যে প্রশ্ন অনেক, দেখবেন যে একই টাইপের প্রশ্ন হচ্ছে, ঠিক আছে। কিছু প্রশ্ন আছে যেমন শেষের চ্যাপ্টারটা, ওটা দেখবেন যে শেষের চ্যাপ্টার থেকে প্রতিবারে কোশ্চেন হয়েই থাকে, কিন্তু কিছু কিছু কোশ্চেন আসে রিপিট হচ্ছে না, ঠিক আছে। তখন বলবেন যে ভাইয়া কোশ্চেন তো রিপিট হচ্ছে না, আমরা তো হচ্ছে রিপিট কোশ্চেন পড়ে অভ্যস্ত, তাহলে কিভাবে আমরা এটাতে পাশ করব? তো পাশ করার জন্য আপনারা হচ্ছে কি, এই যে ওখানে যে 2টা বা একটা নিয়ম আছে, ওই নিয়ম দিয়েই, শুধু মানগুলো হয়তো বা আলাদা চেঞ্জ করে দিতে পারে কিন্তু নিয়ম একই। আপনি যদি নিয়মটা বুঝতে পারেন তাহলে ওই চ্যাপ্টারের সবগুলা ম্যাথই আপনি করতে পারবেন, ঠিক আছে। এই জন্যে আমরা বেসিক বিষয়গুলো ভালোভাবে শিখতেছি, প্লাস যখন আমরা নিয়মগুলা শিখবো তখন ওই চ্যাপ্টারের 2টা নিয়ম আছে, ওই 2টা নিয়ম দিয়ে আমি যদি দুইটা দুইটা করে ম্যাথ করে দেই, ওই চ্যাপ্টারে যদি 50টা ম্যাথ থাকে, 50টা আপনারা নিজেরাই করতে পারবেন, বই দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে করতে আসছে, ঠিক আছে। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। আজকে থেকে আগের যতগুলা ক্লাস হয়েছে সবগুলাই একটু বই থেকে দেখবেন, আবার রিভিশন করবেন, কারণ নেক্সট পার্ট গুলা থেকে অবশ্যই ক্লাস আরো দীর্ঘক্ষণ হবে আর কি, এবং খুব তাড়াতাড়ি আগানো যাবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। এই যতটুকু পড়াইলাম এইটুকু পড়ার মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। আচ্ছা, প্রশ্ন না থাকলে আপনারা হচ্ছে এই পড়াগুলো একটু নোট করে নিয়েন, আজকেই নোট করে আপনার খাতায় সুন্দর করে নোট করে নিয়ে প্রয়োজনে গ্রুপে পোস্ট করতে পারেন আর কি। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।